ঈদে কোথায় কোথায় গেলাম আর ঈদ কেমন কাটলো সেই নিয়েই থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আর অনেকদিন পরেই একটা লং ভিডিও নিয়ে আসলাম। ব্যস্ততার জন্য আর এডিট করার জন্য ভিডিও আপলোড করা হচ্ছিল না। আর বিবাহিত মেয়েদের ঈদ বলতে বাপের বাড়ি যাওয়া। এছাড়া ছোটবেলায় ঈদের আনন্দ যেমন ছিল, আমার মনে হয় ছোটবেলায় ঈদ মজা ছিল। সালামি নেওয়ার একটা ব্যাপার ছিল, নতুন জামা পরে বেড়াইতে যাওয়া, সবকিছু মিলিয়ে ঈদের আনন্দ যেমন ছিল। এখন কিন্তু বড় হওয়ার সাথে সাথে ওই আনন্দগুলো আর নাই। এখন যে বিয়ের পর মেহমান আসবে, সংসার সামলানো, কাজ করা, এগুলোই ঈদের দিন এইভাবেই কেটে যায়। যদি বাবার বাড়ি যেতে ইচ্ছা করে সুযোগ হয়ে ওঠে না। তারপরও আমার বাপের বাড়ির কাছে বিদায় তৃতীয় দিন একটু সুযোগ হয়ে উঠলো। তো হুট করেই চলে গেলাম আমি আর আপনাদের ভাইয়া সারপ্রাইজ দেওয়ার জন্য আম্মুকে। তো গিয়ে এখানে সবাইকে বেড়ে টেড়ে খাওয়াচ্ছিলাম। আমরা না গেলে আম্মুরও মন খারাপ থাকে, আমরা গেলেই আম্মুর কাছে ঈদ মনে হয়। তো এখানে পোলাও রান্না করছিল আর গরু মুরগি যা যা ছিল। তো এখানে বেড়ে খাওয়া, যদিও আম্মু সবকিছু এনে দিয়েছে, আমি জাস্ট একটু বেড়ে দিচ্ছিলাম। আর বাপের বাড়ি গেলে আমি মেহমান হয়ে যাই। আমার কেন জানি বাপের বাড়ি গেলে এত আলসামি লাগে, কোনো কাজ করতে ভালো লাগে না। আমার শুধু মন চায় যে শুয়ে থাকি। আমি জানি না সবারই সেম হয় নাকি, আমার মনে হয় বাপের বাড়ি গেলে অলসতা বেড়ে যায়। তো এখানে আম্মু সবকিছু এনে দিচ্ছিল। আর এখানে আপনাদের ভাইকে বলতেছিলাম যে তুমি তো আসতে চাচ্ছিলে না, আসলে প্রচুর গরম ছিল। আর আমার বাসায়ও প্রচুর মেহমান ছিল। তারপরও একটু ফাঁকা সময় বের করে চলে আসি, যদিও কিছুক্ষণের জন্য এসেছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি সুন্দর করে রেডি হয়ে নিলাম। যদিও আমি আগে থেকে রেডি হওয়া ছিলাম, জাস্ট একটু হিজাবটা ঠিক করে নিয়েছি। কারণ এখন সুন্দর একটা জায়গায় যাব আর আপনাদেরকেও দেখাবো কোথায় গেলাম। সো সঙ্গেই চলুন। আর আমি এখানে রেডি হতে আপনাদের ভাইয়া এখানে গরমের জ্বালা এভাবে শুয়ে আছে। তো আমি দুষ্টামি করতেছিলাম যে তুমি শ্বশুর বাড়ি সেভাবে ফোন টিপতেছো। তারপরে চলে গেলাম কলেজ মাঠে। ঠিকই ধরেছেন, এটা কর্ণফুলী কলেজ মাঠ। এই মাঠে কিন্তু আমার অনেক পিকচার্স, অনেক ভিডিও আছে। আমার প্রথম ব্লগিং এর প্রথম ভিডিওটা কিন্তু এখানেই ছিল। তো এখানে কিছু ভিডিও আর ছবি তুলে নিলাম। তারপরে আমরা চলে যাচ্ছি আরো সুন্দর একটা জায়গায়। আর যেহেতু রোদ ছিল, প্রচুর গরমই ছিল, তাই আমরা তেমন একটা সময় কাটাইনি, জাস্ট কিছু পিকচার্স ভিডিও নিয়ে চলে আসলাম আরো সুন্দর একটা জায়গায়। এই জায়গাটা যদিও আমার ঘরের এত কাছে, তারপরেও আমার যাওয়া হয়নি এখনো। আমি এতদিন ধরে সবার ভিডিও দেখতেছিলাম, কিন্তু কখন যাব সময় সুযোগ হয়ে উঠতেছিল না। ভাবলাম আজকে যেহেতু সময়ও আছে, সুযোগও আছে, আজকে গিয়ে ঘুরে আসি। এই জায়গাটায় আহামরি তেমনও আমি বলবো সুন্দর, কারণ এখানে দুইটা মাচাং আছে। আর মাচাঙের পাশে নদী, প্লাস পেছনে আর প্রকৃতি মিলিয়ে সবকিছু মিলে এত সুন্দর। আর এখন যেহেতু এই সিজনটা এখনো যেহেতু বৃষ্টি হয়নি, আর কিছুদিন পর গাছপালা যখন সবুজ হয়ে যাবে, দেখতে কিন্তু আরো অনেক সুন্দর হবে। এখনো কিন্তু গাছের পাতা পড়ে যাওয়ায় কিন্তু দেখতে এখন তেমন একটা ভালো লাগতেছে না, প্রচুর রোদও ছিল। আর বেশ কিছুদিন পর কিন্তু অনেক সুন্দর লাগবে। এটা একদম কাপ্তাই থানার পাশে, তবে মাজাঙের পাশে দাঁড়িয়ে ছবি তুলে কিন্তু অনেক সুন্দর হয়। তো এখানে কিছুক্ষণ পিকচার্স আর ভিডিও নিয়ে নিলাম। তো এখন আমাদের চলে যাওয়ার পালা, কারণ আমার বাসায়ও মেহমান নাই এসে বসে আছে। সো তেমন একটা সময়ও ছিল না। তারপর আমরা বাসায় চলে যাচ্ছিলাম। তো আজকে এইটুকুই, সব মিলিয়ে কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। তো আজকে টাটা, আল্লাহ হাফেজ।